শুভ সন্ধ্যা। লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিও চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 19শে ভাদ্র 1427 বঙ্গাব্দ, 5ই সেপ্টেম্বর 2020 সাল। আজ শিক্ষক দিবস। সেই কোন ছোটবেলায় পড়েছিলাম, যিনি একটি স্কুল খোলেন তিনি একটি কারাগারকে বন্ধ করেন। অর্থাৎ কিনা স্কুল খোলার মানে হলো ছাত্রছাত্রীদের, যারা ভবিষ্যতের নাগরিক, তাদের মধ্যে সেই মূল্যবোধের জন্ম দেওয়া যা তাকে অন্যায় কাজ করতে বাধা দেয়, ভালো কাজ করতে প্রেরণা দেয়। কিন্তু ব্যাপারটা এত সহজ নয়। যে কালে, যে সময়ে শিক্ষকতা ব্রত ছিল, শিক্ষক জাতির মেরুদণ্ড ছিলেন, আমরা সেই কাল কিছুটা হলেও পেরিয়ে এসেছি। এখন শিক্ষক অনেক সময় বেতনভুক কর্মচারী মাত্র। শিক্ষকতা ব্রত না হয়ে আজ পেশায় পরিণত হতে চলেছে। কেননা শিক্ষকতা, লেখাপড়া, এর মধ্যে মানব জমিন আবাদ করার যে ভাবনাটুকু ছিল, সেটিকে বাদ দিয়ে পড়াশোনা আজকাল প্রায় ম্যানেজমেন্ট কোর্সের মতো হয়ে গেছে। নোট বই মুখস্থ করো, উত্তর লেখো, আর শুধু নম্বর পাও। দেখতে দেখতে অনলাইন ক্লাসের তাড়নায় হয়তো বা শিক্ষক নামক প্রাণীটি শেষ পর্যন্ত একটি বিকট কম্পিউটার যন্ত্রে না পরিণত হয়ে যান। তবু তো শিক্ষক দিবস আসে, আমাদের মতো শিক্ষকরা আবারও তো ভাবেন আমাদের ছাত্রীরা, যারা এখন আছে, যারা বড় হয়ে গেছে, যারা জীবনে বিভিন্ন প্রান্তে দাঁড়িয়েছে, কাজ করছে, হয়তো বা তারা আজকের দিনে আমাদের একটু স্মরণ করছে। শিক্ষক বলতেই তো আশ্চর্য সব মানুষের কথা মনে পড়ে। তারা শিক্ষক এবং সমাজ সংস্কারকও বটে। তারা প্রেরণাদায়ী, তারা রূপান্তর করতে পারেন, জন্মান্তরও এনে দিতে পারেন। শিক্ষকের সেই ক্ষমতা আছে। প্রাচীনকালে তাই মাতৃদেব ও পিতৃদেবর পাশাপাশি আচার্য দেবতা ছিলেন। আমাদের মনে পড়ে যার নামে এই শিক্ষক দিবস, যিনি নিজের জন্মদিনের দিনে নিজেকে নিয়ে হুল্লোড় না করে সমস্ত শিক্ষক শিক্ষিকার জন্য উৎসর্গ করতে চেয়েছিলেন দিনটিকে। তার পাশাপাশি আজ যেখানে দাঁড়িয়ে আছি, সেই শান্তিনিকেতনের আশ্চর্য শিক্ষকটিকে মনে পড়ে, গুরু, যিনি অচলায়তন ভেঙেছিলেন, আবারও হয়তো ভাঙবেন। আমাদের মনে পড়ে আরও কারো কথা, নিবেদিতার কথা, রোকেয়ার কথা। এদেশের প্রথম মেয়েদের স্কুল প্রতিষ্ঠা করতে চলেছেন সাবিত্রীবাই ফুলে। দলিত মেয়ে, পড়াতে যান বলে প্রতিদিন গায়ে নোংরা ছোড়া হয়, তাই তিনি একটি অতিরিক্ত শাড়ি নিয়ে স্কুলে যান। সেখানে গিয়ে সেটি বদলে পড়াতে বসেন। তার সাথে দাঁড়িয়ে আছেন ফাতেমা শেখ। তিনিই একমাত্র জমি দিয়েছিলেন দেশের প্রথম মেয়েদের স্কুলটি করার জন্য। আর তো মনে পড়ে আরও একজনকে। এই যে বললাম, স্কুল খোলা মানে জেলখানা বন্ধ করা, এমনও তো হতে পারে এই শিক্ষকের জন্যই জেলখানা ভরতে শুরু করলো। আমাদের প্রিয় বিপ্লবী নেতাটিকে নামে না বলে আমরা এখনো মাস্টারদা বলে ডাকতে ভালোবাসি। আমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আমাদের আর এক শিক্ষক বিদ্যাসাগরের
দ্বিশত বর্ষে দাঁড়িয়ে আছি। এই যাদের কথা বললাম তাদের ছবি আমাদের ঘরগুলিতে বড় বড় করে টাঙানো থাকে। রবীন্দ্রনাথও শিক্ষক, মহাত্মা গান্ধীও শিক্ষক। যে যেখানে লড়াই শুরু করেছেন, নতুন ভাবনা এনেছেন, কোনো না কোনো সময় তারা প্রায় সকলেই শিক্ষকতা করেছেন। আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন শিক্ষক শিক্ষিকা নিশ্চয়ই রয়েছেন যারা কোনো একটি আলোর মতো জ্বলেছিলেন, যে আলো আমাদের পথ দেখিয়েছিল। আর আমরাও অপেক্ষা করে থাকি আরুণির মতো কোনো ছাত্রের জন্য, যে আমাদের কথা শুনে যাবে ওই মাঠে নিজের সর্বস্বটুকু দিয়ে, নিজের শরীর দিয়ে ভাঙন রোধ করতে। গুরু তাকে খুঁজতে বেরোবেন, সেই শিষ্য যে হয়তোবা গুরুকে ছাপিয়ে যেতে পারে। জীবনে এমন অনেক ছাত্রছাত্রী পেয়েছি। একজন শিক্ষকের পরিবার, পরিচয় শেষ পর্যন্ত তার ছাত্রছাত্রীরাই। আজ শিক্ষক দিবসে আমার সমস্ত শিক্ষক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। মনে রাখবেন, যে কাজটি আপনি করেন আপনার ওই একটি ঘরে, আপনি একা, উল্টো দিকে 5 জন, 10 জন, 30 জন, 150 জন, ওই যে মুহূর্তটুকু তা জন্ম দেয় আগামীর প্রত্যেকটি ক্ষণের। জানবেন, বাড়ি থেকে বেরিয়ে এসে সবার আগে আপনার দিকে মুখ তুলে তাকায় ওই ছোট্ট ছেলে মেয়েটি, সে সেখানে ভালোবাসা খোঁজে। অধ্যাপক অম্লান দত্ত বলতেন, শিক্ষকের প্রথম এবং হয়তোবা শেষ গুণ এটাই যে সে ছাত্রছাত্রীকে ভালোবাসতে পারে। আমরা এই ভালোবাসার চাষ করতে চাই। লোকায়ত শান্তিনিকেতন এমনই ভালোবাসার কথা দিকে দিকে নানানভাবে ছড়িয়ে দিতে চায়। আজ শিক্ষক দিবসকে সবাই মিলে পরিপূর্ণ করে তুলি। শুরু করছি লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিও চ্যানেল। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, সবে যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, সবে যে হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো, আকাশ পানে হাত বাড়ালো কাহারো তরে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে।
অন্ধকারে রইন পরে স্বপন মানি ঘরে যে তোমার জয় ধ্বজা তাই কি জানি অন্ধকারে রইন পরে স্বপন মানি ঝড়ে যে তোমার জয় ধ্বজা তাই কি জানি সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি সকাল বেলা চেয়ে দেখি দাঁড়িয়ে আছো তুমি কি ঘরে ভরা মোর শূন্যতারে বুকের পরে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে দুয়ারগুলি ভাঙলো ঝড়ে জানি নাই তো তুমি এলে আমার ঘরে যে রাতে দুয়ারগুলি ভাঙলো ঝড়ে। নমস্কার, আমি রীনা কবিরাজ বলছি। আজ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। আজ যাঁর জন্মদিনটি আমরা শিক্ষক দিবস হিসেবে অত্যন্ত মর্যাদার সাথে উদযাপন করতে বসেছি, সেই মহামানব আদর্শ শিক্ষক ডক্টর রাধাকৃষ্ণনকে আমার গভীর শ্রদ্ধাঞ্জলি ও স্মরণাঞ্জলি নিবেদন করি। তিনি ছিলেন আমাদের দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি। তাই তিনি শুধু শিক্ষকই ছিলেন না, তার মতো উদার মহান রাজনৈতিক ব্যক্তিত্ব এ যুগে বিরল। তিনি যখন শিক্ষকতা করতেন সেই সময়ে তার ছাত্ররা তার কাছে আবদার করেছিল যে আপনার জন্মদিনটি আমরা পালন করব। তিনি বলেছিলেন, না, বিশেষভাবে আমার জন্মদিন কেন, আমি যখন শিক্ষক দিবস হিসাবে আজকের দিনটা তোমরা পালন করো। তখন থেকেই 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমাদের দেশের মহামানব বিদ্যাসাগর মহাশয়, তিনিও সারা জীবনে শিক্ষকতা করে এসেছেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন, খুব মূল্যবান কথা। অন্ধ ধ্যান ধারণা ও কুসংস্কার থেকে মুক্তি চাই, শিক্ষকদের জন্য এগুলি আবশ্যিক শর্ত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এটা আমার তিক্ত অভিজ্ঞতা, আমি দেখেছি অন্ধ ধ্যান ধারণা কুসংস্কার আজও তথাকথিত ডিগ্রিধারী শিক্ষিত মানুষের মধ্যেও সমানভাবে প্রবহমান। শিক্ষার্থী হিসাবে, শিক্ষক হিসাবে এ আমার চরম অভিজ্ঞতা। আরও পরিতাপের বিষয়, মন্দির, মসজিদ, তান্ত্রিক, গুণিন, ওঝা এসবে অগাধ বিশ্বাস নারীদের মধ্যেই বেশি। এমনকি যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত সেই সব নারীদের মধ্যেও আমি ভীষণভাবে লক্ষ্য করেছি। আমরা যারা শিক্ষকতার সাথে যুক্ত তাদের প্রত্যেকেরই অঙ্গীকার হোক, শিক্ষার্থীদের শুধু বই মুখস্থ করে ডিগ্রিধারী শিক্ষিত গড়ে তোলাই নয়, তাদের উপযুক্ত মানবিক গুণ সম্পন্ন মানুষ গড়ে তোলা। যদিও
সেটা আমরা কজন করতে পারি? তেমন শিক্ষক হওয়ার যোগ্যতা, সাধনা, উদ্দেশ্য বা মানসিকতা আমাদের কজনেরই বা থাকে? তবুও সবচেয়ে মহৎ পেশায় শিক্ষকতা। সমাজে শিক্ষকদের অবদান অনস্বীকার্য, কিন্তু নৈতিক শিক্ষার সংকটে বর্তমানে শিক্ষক শিক্ষার্থী বিপর্যস্ত। ফলে শিক্ষকের সেই মর্যাদা, সম্মান, গুরুত্ব যেমন হারিয়ে যাচ্ছে, তেমনি মানুষের ধৈর্য, সংযম, নিরপেক্ষ দৃষ্টি, সততা বর্তমান কুটিল রাজনীতির আবর্তে হারিয়ে যেতে বসেছে। এ আমার ব্যক্তি জীবনের প্রত্যক্ষ অভিজ্ঞতা। আমি হয়তো বলেছি আমার শিক্ষক জীবনের উপলব্ধির কথা, তখন কিছু বলেছি, আবার সুযোগ হলে বলবো। আচ্ছা, এই প্রসঙ্গে আমি যেহেতু নারী, সেজন্য আজকে ভারতের প্রথম নারী শিক্ষক সাবিত্রীবাই ফুলের কথা না বললেই নয়। 19 শতকের কুসংস্কারাচ্ছন্ন দেশে পিছিয়ে পড়া মেয়েদের নিয়ে 1849 সালে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানে বিপ্লবী প্রতিবাদী সাবিত্রীবাই প্রথম শিক্ষিকা। তাঁর স্বামী জ্যোতিরাও ফুলের সর্বান্তঃকরণে পূর্ণ সমর্থন ছিল বলেই হয়তো তিনি এভাবে এগিয়ে যেতে পেরেছেন। কোনো সময় সুযোগ এলে তার কথা আবার আমি বলবো। এবার আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী শিক্ষক প্রয়াত আশানন্দ চট্টরাজের কথা বলছি। তিনি বীরভূমের একজন সংস্কৃতি পরায়ণ কবি, গীতিকার ও সুরকার। বিখ্যাত জনপ্রিয় গীতিকার, তিনি প্রাইমারি স্কুলের প্রিয় শিক্ষক ছিলেন। অতি বড় অবাধ্য দুষ্টু ছাত্রছাত্রীকে তিনি ছড়া, গান ও নাচের মধ্য দিয়ে সহজেই বশ করতে পারতেন। আমার বাড়িতে যেদিন তিনি আসতেন, ঘন্টার পর ঘন্টা কেটে যেত গানে, ছড়ায়, কবিতায়। তারই লেখা একটা কবিতা পড়ে শেষ করব। শিক্ষক দিবসের গান। যদিও এটা গান, কিন্তু আমার সুরটা সেরকম মনে নেই, তাই কবিতাটাই পাঠ করছি, কবিতা হিসাবেই পাঠ করছি। কালে কালে গুরু তোমরা এসেছো জ্ঞান বর্তিকা হাতে, তাই তোমাদের চরণের ধূলি শ্রদ্ধায় রাখি মাথে। জাতি গঠনের কাজে তোমাদের সুমহান অবদান, যুগে যুগে দিয়েছে যে তোমাদের আচার্য সম্মান। ভক্তি কুসুম ওই পদে তাই রাখি মোরা প্রতি প্রাতে, কালে কালে গুরু তোমরা এসেছো জ্ঞান বর্তিকা হাতে। ছাত্রমণির অজ্ঞানতার আধার করিয়া নাশ, হৃদয়ের স্নেহ ঢালি তাহাদের দিয়েছে যে আশ্বাস। শিক্ষার আলো করি সদা বিস্তার, সত্যের পথ দেখায়েছ বারে বার। শিক্ষা গুরু গো, তাই তোমাদের করি পূজা দিনে রাতে। কালে কালে গুরু তোমরা এসেছো জ্ঞান বর্তিকা হাতে। ধন্যবাদ। নমস্কার, আমি পাইকোট থেকে শুভ্রদীপ প্রামাণিক। লকডাউনের সন্ধ্যার সাথী লোকায়ত শান্তিনিকেতনের একজন নিয়মিত শ্রোতা হিসেবে থাকলেও আজ অংশগ্রহণকারী সদস্য হিসেবে গর্ব হচ্ছে। তাই লোকায়ত শান্তিনিকেতনের সকল শ্রোতাদের জানাই যথাযোগ্য স্থানে শ্রদ্ধা ও ভালোবাসা। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করে প্রাক্তন রাষ্ট্রপতি ও শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জানাই। আমাদের মধ্যে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্তি দিতে আদর্শতার মূর্ত প্রতীক আগুনের মতো দীপ্ত সাধনেতে ব্রতী পৃথিবীর সকল শিক্ষক মহাশয় ও শিক্ষিকা মহাশয়দের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে চাই আমাদের বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় শ্রী তাপস কুমার চট্টোপাধ্যায় রচিত একটি কবিতার মাধ্যমে। আগুন, কবি তাপস কুমার চট্টোপাধ্যায়। ধিকি ধিকি জলে দুঃখ ক্ষোভ, হুহু শিখা কামনা ও লোভ। আগুন পোড়ায় সব, সব কিছু পুড়ে হয় ছাই। এমনও আগুন আছে যা কেবল দেশ ও সমাজ বানায়। সে আগুনের সাধনেতে ব্রতী শিক্ষক শিরোপাতে ভূষিত প্রজাতি। জ্ঞান হবি আহুতিতে সদাই দীপ্ত রাখে অনির্বাণ জ্যোতি। ছাত্রদল ফুলকি যদি হয়, এসো সবে আগুন জ্বালায়।
নমস্কার। নমস্কার, আমি কাকলি। আজ 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জানাই আন্তরিক অভিনন্দন। ছাত্রছাত্রীদের জন্য রইল অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আজ আমি আমার লেখা একটা ছোট গল্প পাঠ করছি। গল্পর নাম শিক্ষক দিবস। আজ 5ই সেপ্টেম্বর। সকাল থেকেই খুব ব্যস্ত রনিতা। মালতীবালা বালিকা বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী সে। স্কুলে 10টার মধ্যে পৌঁছতেই হবে। শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানের দায়িত্ব তো তাদের 10ম শ্রেণীর ছাত্রীদের ওপরই ন্যস্ত। তাই আবার মুখ্য ভূমিকায় রনিতা। কোনো রকমের স্নানটা সেরে মার জোড়াজুড়িতে সামান্য কিছু মুখে দিয়েই স্কুলের জন্য ছুট লাগায় সে। একটা টিনের চালের ঘর, কাঁচা পাকা দেওয়াল, সামনে একফালি উঠোন। সকাল থেকেই ভারাক্রান্ত মনে মায়ের সাথে হাতে হাত লাগিয়ে কাজে ব্যস্ত নমিতা। আজ তাদের মালতীবালা বালিকা বিদ্যালয়ের শিক্ষক দিবসের অনুষ্ঠান খুব ধুমধাম করে পালিত হবে। 10ম শ্রেণীর ছাত্রীরা প্রত্যেকেই একটা মোটা অঙ্কের চাঁদা দিয়েছে, কিন্তু নমিতা পারেনি। মা সেলাই করে কোনো মতে সংসার চালাচ্ছে। আজ প্রায় কয়েক মাস হলো বাবার কারখানায় লকডাউন। মনে মনে স্কুলের অনুষ্ঠানে যাবার প্রবল ইচ্ছা থাকলেও কুণ্ঠা বোধ হচ্ছে। কিছু দিতে পারেনি বলে নিজের হাতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটা পেন্সিল স্কেচ এঁকেছে। খুব ইচ্ছা এটা বড়দির হাতে তুলে দেবে। মাই এক প্রকার জোর করে ছবিটা হাতে দিয়ে মেয়েকে স্কুলে পাঠায়। ততক্ষণে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সামনের সারিতে ছোট ছোট মেয়েরা, দিদিমণিরা সকলে যে যার আসন গ্রহণ করেছেন। সভানেত্রীর আসন অলঙ্কৃত করছেন প্রধান শিক্ষিকা মহাশয়া। নাচ গান আবৃত্তি উপহারের মধ্য দিয়ে জমজমাট অনুষ্ঠান। পেছনের সারিতে একপাশে দাঁড়িয়ে চুপ করে দেখছে নমিতা। শিক্ষিকারা সকলেই প্রশংসা করছেন, আর মেয়েদের মুখে একটাই কথা, ভাগ্যিস মুখ্য দায়িত্বটা রনি নিয়েছিল। এবার প্রধান শিক্ষিকা মহাশয়া তার বক্তব্য রাখছেন। এমন সময় হঠাৎ রনিতার চোখে পড়ে, আরে পেছনের সারিতে ওটা কে দাঁড়িয়ে, নমিতা না? 10ম শ্রেণীর ছাত্রীরা তো সকলেই মূল মঞ্চের সামনে। নমিতার কাছে এগিয়ে যায় সে। কিরে, এখানে দাঁড়িয়ে কেন? চল চল, আজ বড়দি আমাদের সাথে ছবি তুলবেন। কিন্তু আমি যে। নমিতার কথায় কোনো আমল না দিয়েই রনিতা বলে, আরে হাতে ওটা কি? হাত থেকে ছবিটা নিয়ে বলে, কি সুন্দর এঁকেছিস ভাই। বন্ধুকে হাত ধরে মূল মঞ্চের কাছে নিয়ে যায়। ততক্ষণে প্রধান শিক্ষিকার বক্তব্য শেষ হয়েছে। রনিতা মাইকে ঘোষণা করে, ক্ষমা করবেন, আজকের সবচেয়ে মূল্যবান উপহারটাই দেওয়া হয়নি। বড়দির হাতে রাধাকৃষ্ণনের ছবিটা তুলে দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করে নমিতা। নিজের অজান্তেই চোখে জল। বন্ধুর কাঁধে হাত রাখে রনিতা। এরপর নমিতার আঁকা ছবিটা সামনে রেখে দিদিমণিরা মেয়েদের সাথে ছবি তুললেন। দিদিমণিদের তরফ থেকেও সমস্ত ছাত্রীদের জন্যে মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছে। সত্যি মালতীবালা বালিকা বিদ্যালয়ের শিক্ষক দিবস সুন্দরভাবে পালিত হলো। রনিতার মাথায় হাত রেখে বড়দি বললেন, অনেক বড় হও। ধন্যবাদ। নমস্কার, আমি সুশীল দত্ত, হাওড়া জেলার ফুলেশ্বর থেকে লোকায়তন শান্তিনিকেতন রেডিও ওয়েবসাইটের সকল শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে একজন বিশ্ববরেণ্য মনীষী ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণ সম্বন্ধে কিছু বলবো। আজ 5ই সেপ্টেম্বর 2020, আর এই দিনটিতেই ডক্টর রাধাকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন এই পৃথিবীতে। এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত হয়ে আসছে।
ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি সর্বশ্রী ডক্টর রাধাকৃষ্ণন 5ই সেপ্টেম্বর 1888 সালে অধুনা তামিলনাড়ুর তিরুতানি নামক একটি ছোট গ্রামে এক গরিব ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম বীরস্বামী ও মায়ের নাম সীতাম্বা। পরিবারের অর্থনৈতিক অবস্থা এমন ছিল না যে তিনি পড়াশোনায় এতটা এগোতে পারতেন, কিন্তু ডক্টর রাধাকৃষ্ণের এতটাই মেধাবী ছাত্র ছিলেন যে প্রতি বছর ক্লাসে বৃত্তি পেয়ে ওই বৃত্তির টাকায় তিনি পড়াশোনা চালিয়ে যান। যখন তিনি কলেজে পড়তে যান তখন দর্শন শাস্ত্র সম্বন্ধে তার প্রবল আগ্রহ ছিল। তিনি স্থির করেছিলেন দর্শন শাস্ত্র নিয়েই পড়বেন। তিনি পড়েও ছিলেন। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথের দর্শন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। মাত্র 20 বছর বয়সে তার দর্শনশাস্ত্রের ওপর লেখা প্রথম বইটি প্রকাশিত হয়। বইটির নাম দি ফিলোসফি অব রবীন্দ্রনাথ টেগোর। তার রচিত বইগুলির মধ্যে দি ভগবদ গীতা 1948, দি প্রিন্সিপাল অব উপনিষদ 1953 বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া দর্শনশাস্ত্রের ওপর তার অনেক বই লেখা আছে। বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা নিয়মিত বের হতো। 1947 সালে ভারতের স্বাধীনতার পর 1952 সাল থেকে 1962 সাল পর্যন্ত তিনি স্বাধীন ভারতের উপরাষ্ট্রপতি পদে অলঙ্কৃত করেছিলেন। 1962 সাল থেকে 1967 সাল পর্যন্ত তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি পদে ছিলেন। ভারতের সংবিধান রচনা কমিটিতে তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন। তিনি অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা অধ্যাপনা করেছিলেন। সত্যিই তিনি একজন সফল মহান শিক্ষক ছিলেন। শিক্ষকতা পেশাকে তিনি মন প্রাণে পছন্দ করতেন। তিনি প্রথম তার জন্ম তারিখটি শিক্ষক দিবস হিসাবে পালিত হোক এ কথা বলেছিলেন। তিনি সারা জীবন মোট 16 বার নোবেল সাহিত্য পুরস্কার ও 11 বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি বলেছিলেন, অধ্যবসায় ও জ্ঞানের তৃষাই মানুষকে শীর্ষে ওঠায়। জ্ঞান ও বিজ্ঞান হলো একমাত্র পথ যা জীবনকে আনন্দ ও খুশিতে ভরে ওঠায়। পরাধীন ভারতে বাস করেও তিনি তার নিজের মহিমায় ব্রিটিশদের থেকে অজস্র পুরস্কার পেয়েছিলেন। 1975 সালে 17ই এপ্রিল এই মহান ব্যক্তির জীবনাবসান হয়। আজ 5ই সেপ্টেম্বর তার জন্ম তারিখটি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পালন করে এই মহামান্য মনীষীকে গভীর শ্রদ্ধা জানাই। শিক্ষার প্রতি অনুরাগ, শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষক দিবস ও মহান মনীষীর প্রতি প্রকৃত গভীর ভক্তি জানানো হবে এবং শিক্ষক দিবস পালন সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। ধন্যবাদ। নমস্কার, শান্তিনিকেতন থেকে আমি তপতী ঘোষ। আজ 5ই সেপ্টেম্বর ভূতপূর্ব রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। আজ আমি শিক্ষক দিবস সম্বন্ধে বিস্তারিত কিছু না বলে বরং একজন অখ্যাত গ্রামের এক অখ্যাত শিক্ষকের কথা বলবো, যিনি ছিলেন আমার প্রিয় মাস্টারমশাই। আমার ছোটবেলা কেটেছে উত্তরবঙ্গের সবুজে সবুজে ঘেরা এক চা বাগানে। গ্রামটার নাম বাতাসি। এখানে কোনো স্কুল ছিল না। একটা বড় তেঁতুল গাছের তলায় অনেকখানি জায়গা পরিষ্কার করে নানা বয়সের বাচ্চাদের নিয়ে পড়াতেন করব বর্মন নামের একজন মাস্টারমশাই। বর্ষার সময় সামনেই একজনের বারান্দায় ঠাসাঠাসি করে বসতাম সবাই। এই করব মাস্টারমশাইয়ের অক্লান্ত পরিশ্রমে বাতাসিতে গড়ে উঠল প্রথম নিম্ন বুনিয়াদি স্কুল। এখানে 5 পর্যন্ত পড়ানো হতো। আমি এই স্কুলের প্রথম ব্যাচের ছাত্রী। আশেপাশের বেশ কয়েকটা চা বাগান এবং গ্রাম থেকে এখানে পড়তে আসতো ছেলেমেয়েরা। এলেন নতুন শিক্ষক সনৎ সরকার ও অশোক রায়। ছাত্রদের জন্য করব মাস্টারমশাইয়ের আত্মত্যাগের কথা ভাবলে আজও শ্রদ্ধায় মাথা নত হয়। তিনি ছিলেন ছাত্র দরদি শিক্ষক। 3-4 দিন কেউ স্কুলে না গেলে তিনি চলে যেতেন তার বাড়িতে খোঁজ নিতে। মাস্টারমশাইয়ের গল্পের ছড়ে পড়ানো আমাদের সন্ধান দিত সত্যের সমুদ্রের। তিনি বলতেন,
ছাত্রদেরও শ্রদ্ধা করতে হয়, সম্মান করতে হয়। আমাদের বাগানের বিধু দাদা দুবার এক ক্লাসে ফেল করে মরতে চেয়েছিল। করপ মাস্টারমশাই তাকে অনেক বুঝিয়ে আদর করে নিজের বাড়িতে নিয়ে আসেন। বিধুদার কান্না থামলে বলেন, বল তো বিধু, আমার ফুলের বাগানের কোন ফুলটা সবচাইতে সুন্দর? যা বাগানে নেমে দেখগে যা। বিধুদা খানিকটা ঘোরাঘুরি করে বলে, সব ফুলগুলোই সুন্দর, ছোট ফুল বড় ফুল সব মিলিয়েই বাগানটা সুন্দর। তাহলে দেখেছিস, ছোট বড় সব ফুল নিয়েই বাগানটা সুন্দর। মানুষের বেলায়ও তাই। সবাই মস্ত বিদ্বান হবে বা বড়লোক হবে তা নয়। পড়ুয়াদের পাশে না পড়ুয়ারাও থাকবে। প্রত্যেক মানুষেরই প্রয়োজন আছে এ সংসারে। এমন সহজভাবে বোঝাতেন, মনে গেঁথে যেত সব। একবার আমি অ্যানুয়াল পরীক্ষার আগে খুব জ্বরে ভুগছিলাম। স্কুলে অনেক দিন যেতে পারিনি। মাস্টারমশাই রোজ সন্ধ্যাবেলা বাড়িতে এসে পড়িয়ে যেতেন। প্রতিটি বিষয় এমনভাবে বোঝাতেন, শুনে শুনে পড়া তৈরি হয়ে যেত। মা একদিন বলেছিলেন, আপনি রোজ কষ্ট করে আসেন মেয়েটাকে পড়াতে, আমি আপনাকে কিছু পারিশ্রমিক দেব, না বলবেন না। উত্তরে তিনি বলেন, আমরা হলাম মানুষ গড়ার কারিগর। বিদ্যা দান করতে হয়, অর্থের বিনিময়ে করলে স্বার্থ এসে যায়। আমি শিক্ষকতাকে ব্রত হিসেবে নিয়েছি, বুঝেছ? অভাব ছিল তার নিত্য সঙ্গী, তবু তিনি ছিলেন সদা হাস্যময়। অন্য শিক্ষকদের হাতে বেত দেখলে বলতেন, বেত নয়, ছাত্রদের বাহুডোরে বাঁধুন। আজও ছোটোবেলার কথা মনে পড়লে স্মৃতির গহ্বর থেকে উঠে আসে প্রিয় মাস্টারমশাইয়ের চেহারাটা। কোরা ধুতি, মলিন হাফশার্ট, কাঁধে বাঁশের ডাঁটার ছাতা আর গোল গোল কাচের ভারী চশমা। এখনও যেন মনে হয় তার স্নেহের বাঁধনে বাঁধা পড়ে আছি। জীবনের এই প্রান্তবেলায় এসে প্রিয় মাস্টারমশাইকে স্মৃতিচারণের মাধ্যমে তাকে অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করলাম। কতটা পূর্ণতা পেল জানি না, তবে আমি কিছুটা তৃপ্তি পেলাম। তার চরণে স্মরণে আমি আমৃত্যু নত জানু। ধন্যবাদ। এখন আমরা অশোক দাসের কণ্ঠে একটি গান শুনে নেব। অশোক দাস, আমোদপুর। কিন্তু এটুকু বললে তার সম্বন্ধে কিছুই বলা হলো না। বীরভূমের সাংস্কৃতিক মানচিত্রে অশোক দাস এক উজ্জ্বল নক্ষত্র। নাটকের অভিনয়ে, নাটক পরিচালনায় এবং সঙ্গীতে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। সুদীর্ঘ 4 দশকেরও বেশি সময় ধরে এই সাধনায় তিনি নমস্কার। ব্যাপৃত আছেন। আজ শিক্ষক দিবস। সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন। এমন দিনে প্রতি বছর বিদ্যালয়ের কোনো না কোনো অনুষ্ঠানে থাকতেই হয় এবং গান গাইতেই হয়। এবছর করোনা পরিস্থিতি এতটাই আমাদেরকে বিব্রত করেছে, যার জন্য বিদ্যালয়ের অনুষ্ঠানে না থাকতে পারার আক্ষেপটা ঘরে বসেই তরুণীদের, ছাত্রছাত্রীদের এবং আমাদের শিক্ষকদের সঙ্গে শিক্ষকদের সমন্বয়টা রাখার চেষ্টা করছি একটি সঙ্গীত দিয়ে। আজি বাণীর কুঞ্জে তরুণের দল, পুলকে তুলিছে গুঞ্জন, তরুণের মিতা এসে করো হেথা, করুণার বাড়ি সিঞ্চন। বাণীর কুঞ্জে তরুণের দল, পুলকে তুলিছে গুঞ্জন, তরুণের মিতা এসে করো হেথা, করুণার বাড়ি সিঞ্চন।
হেথা মোরা ঢালি বুকের রুধির, গাঁথিয়া তুলেছি বাণী মন্দির। হেথা মোরা ঢালি বুকের রুধির, গাঁথিয়া তুলেছি বাণী মন্দির। মরু সাহারাতে হইবে করিতে করুণার বাড়ি সিঞ্চন। তরুণের মিতা সমাগত হেথা, সাথে লয়ে সুধী সজ্জন। বাড়ির কুঞ্জে তরুণের দল, পুলকে তুলিছে গুঞ্জন। তরুণের মিতা এসে করো হেথা, করুণার বাড়ি সিঞ্চন। শিক্ষা তরীর কর্ণ আধার, করিতে হইবে ভরসা প্রচার। শিক্ষা তরীর কর্ণ আধার, করিতে হইবে ভরসা প্রচার। ঋদ্ধ হোক আজিকার সভা, ওগো সভাপতি সজ্জন। তরুণের মিতা কৃপা করি হেথা, করুণা করো গো সিঞ্চন। বাণীর কুঞ্জে তরুণের দল, পুলকে তুলিছে গুঞ্জন। তরুণের মিতা এসে করো হেথা, করুণার বাড়ি সিঞ্চন। পরহিতে ব্রতে প্রতি জগদীশ, ঢেলে দিয়ে যান স্নেহের আশিস। পরহিত ব্রতে প্রতি জগদীশ, ঢেলে দিয়ে যান স্নেহের আশিস। প্রণতি জানায় আমরা সকলে, মাখাই প্রীতির চন্দন। ধন্য করব আজিকার সভা, তোমরা বাণীর নন্দন। বাণীর কুঞ্জে তরুণের দল, পুলকে তুলিছে গুঞ্জন। তরুণের মিতা এসে করো হেথা, করুণার বাড়ি সিঞ্চন। তরুণের মিতা এসে করো হেথা, করুণার বাড়ি সিঞ্চন। তরুণের মিতা এসে করো হেথা, করুণার বাড়ি সিঞ্চন। নমস্কার, শুভ সন্ধ্যা। লোকায়ত শান্তিনিকেতনের সমস্ত শ্রোতা বন্ধুদের জানায় শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আজ 5 সেপ্টেম্বর, জাতীয় শিক্ষক, শিক্ষাবিদ তথা প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার চরণে শতকোটি প্রণাম। আমার জীবনের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে আমার অন্তরের প্রণাম। আমার মা বাবা, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, কবিতা জগতের শিক্ষক শিক্ষিকা, যারা আমার জীবনের আদর্শ, যাদের কাছ থেকে জীবনে মেরুদণ্ড সোজা রেখে হাজার প্রতিকূলতাকে জয় করে উদার কণ্ঠে মুক্তির মন্ত্র শিখেছি। সেই ছাত্রী জীবন থেকে গত বছর পর্যন্ত এই দিনটি কেটেছে বিদ্যালয় প্রাঙ্গণে। আগে দিদিমণিদের সাথে, এখন কাটে ছাত্রছাত্রীদের মাঝে। এই বছরটা কাটালাম আপনাদের সঙ্গে পল্লবী সেনগুপ্তের মেয়ে স্কুলের দিদিমণিদের কবিতার মাধ্যমে। অকস্মাৎ শাম গানে তোমাদের কণ্ঠস্বর শুনি। নারিকেল পাতাগুলি বাতাসে যেমন করে কাঁপে, তেমন ছাত্রীর দল ভয় পায়। দূর থেকে দেখে তোমাদের ঋজু ফুরু, ঋজুতর শাড়ির রেখাটি। ঘড়ি 11টা ছুলে তোমাদের বজ্রগর্ভ মুখ আজও মনে পড়ে। ছেড়েছি স্কুল সেই কবে, ব্যাকরণ ক্লাসে বসে মনোযোগী দুটি মেয়ে পায় তোমাদের ভালোবাসা। অন্য মেয়েগুলি কেন নয়? টিফিনে ফড়িং ধরা, ফুচকা প্রহরীকে ফাঁকি দিয়ে, নখে রং না লাগানো, জুতোর পালিশ ঠিক রাখা, সেসব কি শক্ত নয়? শক্ত শুধু 10-এ 10 আনা। কঠিন কঠিন অঙ্কে তোমাদের আঙুলের জাদু বিস্ময় জাগায় মনে। এখনো রয়েছে ছাত্রী হয়ে,
দুপুর এবং তুমি নিবিড় বন্ধনে বেঁধে আছো। রেডিও নাটক শুনে আশেপাশে পাড়া প্রতিবেশী। আমরা ইতিহাস পড়ি, সে জিং দুপুর চিরচেনা। চীনের প্রাচীর দিয়ে ঘিরে রেখেছিলে নিজেদের। স্কুল শেষে বুনো ঘোড়া মেয়েদের খুশির জোয়ারে ভিজতে চাওনি কখনোই। ছাতা খুলে বাড়ি ফিরে গেছো। সে বাড়িতে কে কে আছে? তারা কি রবীন্দ্রগীতি গায়, বই পড়ে, মাছ কেনে? তোমাকে বকুনি দেয় তারা? সবুজ 25 ঢেকে রেখেছিলে আমাদের কাছে। কাঠের মুখোশে যেন। 16 বয়সীরা বহু দূর, অথবা দূরের নয়। নিজের বিবাহে ছুটি নিলে তারা রোমাঞ্চিত হয়। নবরাশি দিদিমণিকে কৌতূহলে চেয়ে দেখে। চোখে ভাসে ভবিষ্যৎকাল। স্কুলের বাড়িটি যেন সহসাই চোখের বাতাই, খাঁখা রোদে পিপাসিত বাসের স্টপেজে দিদিমণি। প্রার্থনার সুর ভাবি, তুমি ক্রমে নারী হয়ে ওঠো। নমস্কার। নমস্কার, আমি মেঘনা, শান্তিনিকেতন থেকে। ছোটবেলায় শান্তিনিকেতনে প্রথম যেদিন 4 পা ফেলে আমি হেঁটেছিলাম কারো সাহায্য ছাড়া, সেটি আমাকে আমার এক বন্ধু শিখিয়েছিল। বন্ধুটি অবশ্য আমার অনেক আগে থেকে হাঁটাহাঁটি করে, কিন্তু সেদিন আমাকে হাঁটতে দেখে তার থেকে বেশি খুশি এই পৃথিবীতে আর কেউ হয়নি। প্রথম দিকে বন্ধুটি আমাকে এরকমই অনেক সহজ সহজ জিনিস শেখাতো, যেমন কথা বলা, নিজের হাতে খাওয়া দাওয়া শেখা, সিঁড়িতে ওঠা ইত্যাদি। তারপর শুরু হলো কঠিন চ্যাপ্টারগুলো, যেমন কিভাবে নিজের কথা না ভেবে সামনের জনের কথা ভাবা, সামনের জন যতই খারাপ করুক না কেন সবসময় তার ভালো চাওয়া, এরকম আরও বহু কঠিন জিনিস। শুনতে জিনিসগুলো সত্যিই খুব কঠিন মনে হয়, কিন্তু বন্ধুটি এত সহজভাবে হাসি মুখে হাতে কলমে জিনিসগুলি করে দেখিয়েছিল এবং শিখিয়েছিল, তা ভাবতে সত্যিই অবিশ্বাস্য মনে হয়। এই বন্ধুটি যে আমার মা, সেটা আর বলতে বাকি থাকে না। আমি অবশ্য সেই সময় ভেবেইছিলাম যে এই রকম বন্ধু বোধহয় আমি আমার জীবনে আর কোনোদিনই পাবো না, হতেই পারে না এরকম বন্ধু আর। কিন্তু তারপর আমি দেখলাম যে না, এরকম বন্ধুর মতো শিক্ষকও হয়। তখন আমি ব্রাহ্মণখণ্ড নিম্ন বুনিয়াদী বিদ্যালয় থেকে পাশ করে ক্লাস 5-এ ভর্তি হয়েছি বাসাপাড়ার তৈরি হওয়া নতুন একটি গার্লস স্কুলে। তখন আমাদের নিজস্ব স্কুলের কিছুই ছিল না। স্কুলটি সদ্য তৈরি হয়েছে, তাই স্কুল ঘর কি বসার জায়গা কিছুই তখন নেই। তো আমাদের ক্লাস হতো প্রাইমারি স্কুলেরই একটা ক্লাসে। তখন আমাদের কাছে আমাদের স্কুল বলতে ছিল আমরা এই 2টি ক্লাস, আমরা ছিলাম সেকেন্ড ব্যাচ, আর আমাদের ওই 2 জন শিক্ষিকা। তাদের মধ্যে যার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছিল তিনি হলেন রোশনি ম্যাম। তার সাথে আমার বন্ধুত্ব যে এইভাবে গড়ে উঠবে তা কখনোই ভাবিনি। ক্লাসে বেশিরভাগ দিনই ওনার পড়ানোর সময়টা ছিল আমাদের টিফিন ব্রেকের পরে। তো আমরা প্রায় পারলে টিফিন না খেয়ে ওনার জন্য বসে থাকতাম যে কখন উনি ক্লাস করাতে আসবেন। হঠাৎই আমার ছোটবেলার সেই ধারণাটা মিথ্যা প্রমাণ হতে শুরু করলো। দেখলাম মায়ের পরেই আমার সবচেয়ে কাছের বন্ধু হয়ে উঠেছেন ওই রোশনি ম্যাম, এবং সেটি হয়েছিল খুব কম সময়ে। তাই বলে বন্ধুটি যে কখনো বকতো না তা একেবারেই নয়। অনেক সময় উনি আমাদের শাসন করেছেন, অনেক ভুল ধরিয়ে দিয়েছেন এবং তা শুধরাতেও আমাদের নিজেদের শিখিয়েছিলেন। বৃষ্টির দিনে স্কুলের মাঠের জলে নৌকা ভাসানোর সাথে সাথে স্কুলে যখন একটি সাপের ভয়ে সবাই একদিকে সিটিয়ে, তখন সেই সাপটি কোন সাপ সেই বিষয়ে গবেষণা করতে সব কিছুতেই রোশনি ম্যাম সবার আগে। আমাদের কাছে উনি ছিলেন একটা বিস্ময় যে সত্যি এরকমও হতে পারে। রোজ ওনার কাছ থেকে নতুন নতুন জিনিস শিখতাম এবং রোজ উনি আমাদেরকে অবাক করতেন তার কাজকর্ম দিয়ে। মনে মনে ভাবতাম যে সত্যি এত সাহসীও কেউ হতে পারে।
সবাই যখন বড় হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার এইসব হবার কথা ভাবছে, আমার মাথায় তখন ঢুকেছিল যে আমি বড় হয়ে ঠিক রোশনি ম্যামই হব। স্কুলের প্রত্যেকটা অনুষ্ঠানে ওনার কাছে নাচ শেখা, ওনার কাছেই প্রথম নাটক শেখা, সবই প্রায় ওনার কাছ থেকেই শেখা। এইভাবে চলতে চলতে হঠাৎই বাসাপাড়া স্কুলে সময় আমার শেষ হলো, স্কুল আমাকে ছাড়তে হবে। সে সময় রোশনি ম্যামও হয়ে উঠেছেন রোশনি দি। 3 বছরের মধ্যে যে কি হয়েছিল কে জানে। নতুন স্কুল গেলাম, নতুন শিক্ষিকাদের পেলাম, নতুন বন্ধু পেলাম, তবুও রোশনি দি কিন্তু এখনো আমার কাছে সেই রোশনি দিয়েই হয়ে আছেন। আজও যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ওনার সাথে আলোচনা না করে থাকতেই পারবো না। শুধুমাত্র স্কুল জীবন নয়, আমার সারা জীবনের শিক্ষক তিনি। এখন তিনি লকডাউনের কারণে দিল্লিতে আটকে রয়েছেন। এত দূর থেকে আমার পক্ষে এই উপহারটুকু দেওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই। ভালো থাকবেন ম্যাম। সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আজ 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যা শিক্ষক দিবস হিসেবেই গণ্য করা হয়ে থাকে। আমি সন্ধ্যা দত্ত শিলিগুড়ি থেকে লোকায়ত শান্তিনিকেতনের সমস্ত শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি শিক্ষক দিবসের উপরে আমার একটা ছোট্ট ভাবনা পরিবেশন করছি। অতি প্রাচীনকালে শিক্ষার্থীকে তৎকালীন গুরুকুলে বা আশ্রমে পাঠানো হতো অধ্যয়নের জন্য। কঠোর অনুশাসনে সাত্ত্বিকভাবে তাদের শিক্ষাদান শুরু হতো গুরুকুলের আশ্রমে। গুরু ও শিক্ষার্থীর মধ্যে তৈরি হতো পরম বাৎসল্য ও নির্ভরতার যোগ। বিদ্যাদান ও বিদ্যা অর্জন করাই ছিল একমাত্র উদ্দেশ্য। কালের গর্ভে নিমজ্জিত সেসব ইতিহাস। শিক্ষক পরম মমতায় নিষ্ঠার সঙ্গে তার শেষ বিদ্যাটুকু দান করতেন তার ছাত্রদের, আর ছাত্ররা ভক্তি সহকারে মাথা নত করে সেসব গ্রহণ করত আগ্রহ ও নিষ্ঠার সঙ্গে। গঠন হতো মূল্যবোধ ও চরিত্র, যা একটি মানুষের মনুষ্যত্বের প্রথম ধাপ। আর নিশ্চিত এই ধাপটির কারিগর হতেন অবশ্যই শিক্ষক। তার নিগুড় তত্ত্বাবধানে কাঁচা মাটির তাল থেকে গড়ে তুলতেন তার আদর্শের ছাঁচে হীরের টুকরো সব রত্ন। একটি জাতির মেরুদণ্ড হচ্ছেন শিক্ষক, আর তার হাতেই থাকে নতুন প্রজন্মের প্রদীপ জ্বালানোর দায়। আর এই দায়বদ্ধতা থেকে কখনো শিক্ষকরা বিচ্যুত হতেন না বা হন না। প্রকৃত শিক্ষাই ভাবী উত্তরসূরিকে সঠিক দিগদর্শন করে এবং তারাই দেশকে তাদের আদর্শে চালিত করতে সক্ষম হন। যুগের পরিবর্তনের সাথে সাথে শিক্ষা ব্যবস্থা অনেক পরিমার্জিত হয়েছে। নিত্য নতুন প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে শিক্ষায়। এখন অতিমারির সংকটে অনলাইন ক্লাস নেওয়া হচ্ছে। এ কথা অনস্বীকার্য যে যুগের সাথে সাথে সব কিছুই বদলায় এবং নতুনকে স্বাভাবিকভাবে গ্রহণ করাও বাঞ্ছনীয়। কিন্তু ছাত্র ও শিক্ষকের পারস্পরিক আদান প্রদান বা বোঝাপড়া, নির্ভরতা এসবে কোথায় কেন যেন খামতি থেকে যাচ্ছে। ছাত্র ও শিক্ষক একে অন্যের পরিপূরক। একটি ছাত্রের সংস্কার, চরিত্র ও মূল্যবোধ এসব তৈরি হয় সমসাময়িক শিক্ষক ও ছাত্রের মিলিত প্রচেষ্টায়। প্রযুক্তিগত পড়াশোনায় তাই স্বভাবতই অনেক ফারাক থেকেই যায়, যা প্রাসঙ্গিকতার দাবি রাখে। তাই প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় উপযোগিতা ভবিষ্যতের হাতেই নিমজ্জিত। সবাইকে ধন্যবাদ। নমস্কার, শ্রীরামপুর থেকে আমি তনুশ্রী। লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিও চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই সান্ধ্য শুভেচ্ছা। আজ শিক্ষক দিবস। জীবনে চলার পথে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাকে জানাই আমার প্রণাম ও শ্রদ্ধা। আজ শিক্ষক দিবসে আমার নিবেদন কানাইলাল সিংহের লেখা কবিতা আমার শিক্ষক। পিঠে একটা ছোট্ট ব্যাগ, মার সাথে দাঁড়ালাম একটা বাড়ির সামনে।
গেটের কাছে মা আমার হাত ছাড়ল। মনে হলো সব হারালাম, কিন্তু তুমি এসে আমার ছোট্ট হাত দুখানি ধরলে। মনে হলো অনেক কিছু পেলাম। তোমার কাছে বর্ণ পরিচয়ে বিদ্যাসাগরকে দেখা, তোমার দাগের উপরে দাগ বুলিয়ে সকল বর্ণ শেখা, তোমার সুরে দুলতে দুলতে সহজ পাঠ পড়া, মনের মাঝে আপন করে রবীন্দ্রনাথকে গড়া, নবগণিত মুকুলের সাথে করি যোগ বিয়োগের খেলা, বুঝিয়েছ গণিত শুধু গণিত নয়, প্রতিদিনের কেনা বেচার মেলা। ছোট্ট পায়ে ছুটতে ছুটতে যখন জুতোর দড়িটা খুলেছে, বসে পড়ে অনেক চেষ্টা করেছি বাঁধতে, কিন্তু পারিনি। অবাক হয়ে তাকিয়ে ভেবেছি কি করব। তখন তুমি এসেছো আমায় সাহায্য করতে। তোমার কাছে নতুন শেখা ভুলে আমার আমি, সাহায্যের হাত বাড়াতে গেলে মাটির কাছে আসতে হয় নামি। কাজ সে তো কঠিন নয়, যদি মুখে থাকে হাসি, সব কাজে প্রমাণ করো তুমি ভারতবাসী। খেলার মাঠে যখন মারামারি ও মন খারাপের ঘটনা ঘটেছে, তোমার হাসি মাখা মুখ বা বেথাতে উপস্থিতি সকল সমস্যার সমাধান করেছে। তোমার গল্পে প্রথম পাওয়া ত্যাগ করার আনন্দ, তোমার শাসনে প্রথম বুঝি সাথে চলার ছন্দ। তোমার খেলা শিখিয়েছিল কেমন করে আসে জয়, কেমন করে মানতে হয় আসলে পরাজয়। নীরস পাঠ্যপুস্তকে যখন নেমেছে ক্লান্তি বিষাদময় ছায়া, তোমার বন্ধুর মতো উপস্থিতি ফেলেছে অপরূপ এক মায়া। ক্লাসরুমে যখন জড়ো করেছি পাতা খড় ও মাটি, তোমার হাতের জাদুর ছোঁয়ায় পেয়েছে তারা ফুল ও ফলের মূরতি। আজকে আমি যেথায় আছি তোমার পরশ ঘেরা, আমার আমি কিছুই নয় তোমার উপস্থিতি ছাড়া। আমার ধর্মে আমার কর্মে জাগে একটি আশ, সকল স্থানে পুষ্প হয়ে ছড়াই তোমার সুবাস। সেই আশিস দিও তুমি আমার সকল শিক্ষাগুরু, তোমার পায়ে নত হয়ে আমার দিন যেন হয় শুরু। নমস্কার। নমস্কার। লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিওর সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ বিশেষ দিন, শিক্ষক দিবস। আজ এই দিনটিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মদিনটি আমরা প্রতিবার শিক্ষক দিবস হিসেবে পালন করি। এ কথা তো আমরা সবাই জানি, কিন্তু আমার একটি কথা, আমার মনে হয় আমি যতদিন বাঁচি ততদিন শিখি। শেখার কোনো নির্দিষ্ট বয়স হয় না। তাই আমার এই ক্ষুদ্র জীবনে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি জানাই অগভীর শ্রদ্ধা এবং সম্মান। কবিগুরু বলেছিলেন, শিক্ষাকে কখনো বহন করো না, বাহন করে চলো। আজ আমি যে কবিতাটি নিবেদন করছি তার মূল বিষয়বস্তু সে কথাই বলে। কবি কার্তিক ঘোষের লেখা কবিতা তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100,
যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো। সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ। ওদের জন্যে আমারও তো ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো, তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলোতে 10খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরও ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াটে চালায় গাড়ি। তাই বলছি কি, শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই, মানুষ চাইছি খাঁটি। ধন্যবাদ। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শিলিগুড়ির থেকে মৌসুমী মজুমদার। আজ 5ই সেপ্টেম্বর দেশের প্রথম উপরাষ্ট্রপতি ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের শুভ জন্মদিন। প্রতি বছর আমরা এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। সকল শিক্ষক ও শিক্ষিকাদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। এবছর মারণ ভাইরাস করোনার দাপটের জন্য আমাদের শিক্ষাবর্ষ ভার্চুয়াল শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শুরু হয়েছে। তাই আজকের এই বিশেষ দিনটিও বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইনের মাধ্যমে পালন করাতে শিক্ষার্থীরা যেমন শিক্ষক শিক্ষিকাদের চরণ স্পর্শ থেকে, তেমনি ওনারাও মাথায় হাত রেখে মানুষ হও, বড় হও, ভালো করে মন দিয়ে পড়াশুনো করো, এমনকি তাদের জড়িয়ে ধরে আদর করা, এসব আবেগ অনুভূতি থেকে দুপক্ষই বঞ্চিত রইল। আজ আমাদের সকলেরই মিলিত ভাবনা হয়ে দাঁড়িয়েছে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় মূল্যবোধের শিক্ষা কোথায়। বর্তমান আধুনিকতার প্রভাবে ছাত্রছাত্রীদের মধ্যে নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের সমস্যা প্রকট হয়ে উঠেছে। জীবনভর আমাদের শিক্ষানবিশী চলতেই থাকে, প্রতিদিনই আমরা কিছু না কিছু শিখছি। আজকাল অনেক অভিভাবকরাও চাইছেন তাদের ছেলে মেয়েদের প্রযুক্তির স্পর্শে বড় করে তুলতে। বর্তমানে আমরা যে সংকট ও মহামারীর মধ্যে দাঁড়িয়ে সেই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা চালু রাখার জন্য প্রযুক্তির সাহায্য নিতে আমরা বাধ্য। প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থাকে যথাযথভাবে প্রয়োগ করা হলে ছোট বড় সব শিক্ষা প্রতিষ্ঠানই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। শিক্ষক মানুষ গড়ার কারিগর। শিক্ষা, শিক্ষার্থী এবং শিক্ষক এই তিনটির মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। একজন সফল মানুষ ও নাগরিক গঠনে শিক্ষকের ভূমিকা অগ্রগণ্য।
শুধু পড়াশোনায় সাহায্য করা নয়, ভবিষ্যতের সঠিক লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করার সঙ্গে সঙ্গে তাদের চরিত্র গঠন, রুচিশীল, নান্দনিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে তাদের অবদান অনস্বীকার্য। প্রযুক্তির যতই উন্নয়ন হোক, ভালো ও দক্ষ শিক্ষকের গুরুত্ব সব সময় রয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির কাঠামোর ক্ষেত্রে উন্নতি সাধিত হলেও মানুষের মূল্যবোধ দিন দিন হ্রাস পাচ্ছে। মূল্যবোধ হচ্ছে সেই সব নীতি নিয়ম যার দ্বারা ভুল ও সঠিক, উচিত অনুচিত, ভালো মন্দ প্রভৃতির সিদ্ধান্ত আমরা নিতে পারি। মূল্যবোধের অভাবে স্বার্থপরতা, সংঘাত ও হিংসাত্মক কার্যক্রম দেখা দিচ্ছে, যা মানব সমাজের অবনতির ইঙ্গিত দেয়। সময়ের সঙ্গে যুগের পরিবর্তন সুনিশ্চিত। শিক্ষার্থীদের হাতে স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ ধরিয়ে দেওয়ার যেমন প্রয়োজন রয়েছে, তেমনি এমন নিরাপত্তা বলয় তৈরি করা উচিত যাতে তারা পথভ্রষ্ট বা অমনোযোগী না হয়। আমরা জানি বিদ্যা বিনয় দান করে। বিনয়ী হলে ধন, মান, যশ, বন্ধু বান্ধব সহ ধর্মনিষ্ঠার সঙ্গে বেঁচে থাকা সম্ভব। একজন প্রকৃত শিক্ষক তার শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নিয়মিতভাবে সেই সব শিক্ষা দেন যা তাকে মূল্যবোধ তৈরি করতে সহায়তা করে। আদর্শ মানবিক মূল্যবোধই সর্বশ্রেষ্ঠ সম্পদ। প্রযুক্তি প্রকৃত মানব কল্যাণেই ব্যবহার হোক। প্রজন্ম থেকে প্রজন্ম প্রযুক্তির ছোঁয়ায় সবাই আলোকিত হবে, এই প্রত্যাশা আমাদের সকলেরই। ধন্যবাদ। নমস্কার, আমি স্বপ্না, বেহালা থেকে কবি ভবানী প্রসাদ মজুমদারের বাংলাটা ঠিক আসে না কবিতাটি আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। হিন্দি সেকেন্ড, সত্যি বলছি। হিন্দিতে ওর দারুণ তেজ। কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি? নেই কোনো চার্ম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানে। শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসকাস্টিং, ডিস্টার্বিং, সর্বনাশা। এই ভাষাতে দিবা নিশি হয় শুধু ভাই পিয়েন পিসি। এই ভাষা তাই হলেও দেশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ। মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না,
বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ, নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল, যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। নমস্কার। লোকায়ত শান্তিনিকেতন ওয়েব রেডিওর সমস্ত শ্রোতাবৃন্দদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং শিক্ষক এবং শিক্ষিকাকুলদের জানাই আমার তরফ থেকে শ্রদ্ধা এবং প্রণাম। আজ 5ই সেপ্টেম্বর, এই দিনটির উপলক্ষে আমি একটি আপনাদেরকে গান করে শোনাচ্ছি। আমি দুবরাজপুর থেকে প্রিয়াঙ্কা দে বলছি। We love you teachers, we praise you teachers, we thank you teachers for everything. We love you teachers, we praise you teachers,
এই সাথেই শেষ হলো আমাদের আজকের লোকায়ত শান্তিনিকেতনের সান্ধ্য অনুষ্ঠান। এই প্রসঙ্গে বলি সকলকে, আপনারা যে কাজ পাঠাচ্ছেন, যেহেতু এখন আমাদের যোগাযোগ অনেক দূর এবং বহু মানুষের বড় ভালো কাজ পাচ্ছি, আমাদের যে সময়টুকুতে আমরা দিতে চাই অনর্থক দীর্ঘায়িত না করে তার মধ্যে আমরা একটু বেছে নিচ্ছি। সকলের কাজই যাবে, কিন্তু যেদিন পাঠাবেন সেদিনই তার কাজ যাবে, এমনটি যদি না হয় তাহলে ধৈর্য ধরবেন। আরেকটি কথা বলি, আপনারা অডিও যে পাঠাচ্ছেন সেই অডিওর সাথে আমাদের হোয়াটসঅ্যাপে লিখে দেবেন আপনার নাম এবং কোথায় আপনার বাড়ি, এবং অবশ্যই কী কাজ আপনি পাঠাচ্ছেন। আপনার গান হোক, কবিতা হোক, সেটি কি সে সম্পর্কে একটু বলে দেবেন। কেননা অনেকেই ভূমিকা রাখছেন, ভূমিকার পরে সবটুকু শুনে যদি আমাদের পাঠাতে হয়, অনেক সময় আমাদের পক্ষে সেই সময়টুকু মিলছে না। আর আগেও বলেছি, MP3 ফরম্যাটে পাঠানোর চেষ্টা করবেন। আমরা প্রথম থেকেই চেয়েছি, যেহেতু এটি আমাদের এই সময়কালীন উদ্যোগ, আপনাদের পুরনো ক্যাসেট করা, টেপ করা বা অন্য কোনোভাবে তৈরি করা ফাইলের চেয়ে আমাদের অনেক বেশি ভালো লাগবে যদি আপনারা আমাদের চ্যানেলের জন্য এই সময়ে কিছু তৈরি করে দেন। আমরা এগুলিকে সংরক্ষিত করার চেষ্টা করছি, কারণ আমরা মনে করছি আমাদের এই উদ্যোগ সুদূর প্রসারী হতে চলেছে। আর তার কারণ আপনারা সবাই, আপনাদের সকলের সাহচর্যে, শুভেচ্ছায় আমরা যেখানে এসে পৌঁছেছি, শুরুর দিনগুলিতে আমরা এভাবে ভাবিনি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের ফেসবুক পেজ আছে এবং আমাদের ইউটিউব চ্যানেল শুরু হয়ে গেল এই সেপ্টেম্বরে। সেপ্টেম্বর মাস আস্তে আস্তে শরৎ এসে দাঁড়িয়েছে। আমরা শরৎকে আবাহন জানাবো, আমরা শিক্ষক দিবসের কথা ভাবব। আমরা যা কিছু এই বর্ষা শেষে নিয়ে আসে, তারই পরে এসে যাবে আর এক উৎসবের দিন। যদিও ঘরবন্দি, তবুও বিশেষ বিশেষ দিনগুলিকে আমরা শ্রদ্ধায় স্মরণ করে চলি। আপনারা খেয়াল রাখবেন এবং সেইভাবেই আমাদের কাছে কাজ পাঠাবেন। আপনাদের রাতটুকু আনন্দে কাটুক, কালকের কর্মের দিন ব্যস্ততায় এবং অন্য কাজে পরিপূর্ণ হয়ে থাকুক। আবার সন্ধ্যায় কথা হবে। শুভরাত্রি।